থাকা, পেটের ফ্যাট কন্ট্রোলে রাখা, সিক্স প্যাক বানানো বা ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, উদ্দেশ্য যাই হোক না কেন একটা ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট। এবং ব্যালেন্স ডায়েট করার খুবই সিম্পল একটা উপায় আছে, সেটার নাম হচ্ছে প্লেট মেথড। নিয়মটা হচ্ছে খুবই সিম্পল। এরকম একটা খাওয়ার সময় একটা স্ট্যান্ডার্ড 9 ইঞ্চের প্লেট নিতে হবে। তারপর এই প্লেটটাকে প্রথমেই এরকম 2 ভাগে ভাগ করে ফেলতে হবে। তারপর এই 1 ভাগকে আরও 2 ভাগে এরকম ভাগ করতে হবে। এরকম 3 ভাগে হবে প্লেটটা। তার মধ্যে এরকম একটা ছোট ভাগটা যে আছে সেটার মধ্যে প্রথমে নিতে হবে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। সো এর মধ্যে আছে ডাল, ডিম, দুধ, মাছ, তারপর মুরগির মাংস। গরু আর খাসির মাংসটা একটু অ্যাভয়েড করাই বেস্ট হবে। তারপর এই অংশ যে আছে মানে সেকেন্ড ছোট অংশটা, সেখানে নিতে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। সো এর মধ্যে আছে হচ্ছে ভাত, রুটি, মুড়ি, চিড়া, আলু, গাজর, এগুলো। এবং ভাত আর রুটির মধ্যে বেস্ট হবে হচ্ছে যদি আমরা লাল চাল বা লাল আটা ইউজ করতে পারি। কারণ যেমন ইংলিশে একটা কথা আছে, বলে হচ্ছে দ্য হোয়াইটার দ্য ব্রেড দ্য সুনার ইউর ডেড। মানে রুটি যত বেশি সাদা খাবে তত তাড়াতাড়ি মারা যাবে। ধান থেকে যখন সাদা চাল তৈরি করা হয় তখন চালের 2টা সবচেয়ে যে পুষ্টিকর অংশ আছে সেই 2টাই ফেলে দেওয়া হয়। একটা হচ্ছে চালের উপরের অংশ যেটাকে ব্রান বলা হয়, এবং আরেকটা হচ্ছে চালের ভিতরে থাকা জার্ম বা অঙ্কুর যেটাকে বলা হয়। এই 2টা অংশে আছে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিনস। এগুলো এই 2টা অংশই হচ্ছে সাদা চালে ফেলে দেওয়া হয় বা যেগুলো লাল চালে থাকে। এই জন্য সাদা চালকে অনেক সময় বলা হয় এমটি কার্ব অথবা ব্যাড কার্ব। সো প্লেটের অর্ধেকই হচ্ছে আমাদেরকে নিতে হবে লো স্টার্চ বা অল্প শর্করা জাতীয় ভেজিটেবল, সালাদ এবং ফল। এবং এই প্লেট মেথডটা ফলো করার মাধ্যমে একসাথে আমাদের 3টা কাজ হয়ে যায়। ফার্স্ট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট তুলনামূলক কম খাওয়া হয়। সায়েন্টিফিক স্টাডিতে দেখা গিয়েছে লো কার্ব ডায়েট স্পেসিফিকলি পেটের ফ্যাট কমাতে বেশ হেল্প করতে পারে। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের প্রোটিনের পরিমাণটা ঠিক রাখা ইজি হয়। 42,000 ডেনিশ পুরুষ এবং মহিলার উপর করা একটা স্টাডিতে দেখা গিয়েছে যে ডায়েটে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রাখলে সেটা পেটের ফ্যাট কমাতে বেশ হেল্প করতে পারে। এবং থার্ডলি হচ্ছে আমাদের ভালো পরিমাণে ফাইবার খাওয়া হয়। 5 বছর ধরে করা একটা স্টাডিতে দেখা গিয়েছে পার্টিসিপেন্টরা যারা প্রায় 10 গ্রাম ফাইবার ইনটেক বাড়িয়েছিল তাদের 5 বছরে প্রায় 4% পেটের সাইজ কমেছে। একটা ইন্টারেস্টিং কথা বলি, এই বেসিকলি এই রুলটা মনে রাখার সহজ একটা উপায়। চাইনিজে একটা কথা আছে, ওরা বলে হচ্ছে 1 পায়ে দাঁড়ানো খাবার 2 পায়ে দাঁড়ানো খাবারের থেকে বেশি ভালো, এবং 2 পায়ে দাঁড়ানো খাবার আবার 4 পায়ে দাঁড়ানো খাবারের থেকে বেশি ভালো। সো বেসিক্যালি 1 পায়ে দাঁড়ানো খাবার হচ্ছে সব ধরনের শাকসবজি, মানে যেগুলো গাছ বা উদ্ভিদ থেকে আসে। এগুলো হচ্ছে 2 পায়ে দাঁড়ানো খাবার, মানে মুরগি, হাঁস, কবুতর, এগুলো থেকে ভালো। যেটা আবার 4 পায়ে দাঁড়ানো খাবার গরু, মহিষ, খাসি, এগুলো থেকে বেটার। এখন হচ্ছে একটা লাস্ট পয়েন্ট বাট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাবারের পাশাপাশি আমাদের পেট স্লিম রাখতে বা বডি বিল্ড করতে বা শরীর ফিট রাখতে একটু এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। বাট এক্সারসাইজ নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মনে করি পেট স্লিম রাখতে শুধু পেটের মাসেলের এক্সারসাইজ করতে হবে। বাট একটা স্টাডিতে দেখা গিয়েছে 6 সপ্তাহ ধরে শুধুমাত্র পেটের মাসেলের এক্সারসাইজ করে পেটের সাইজের কোনো ডিফারেন্স হয়নি। রেগুলার একটু হাঁটা, দৌড়ানো, সুইমিং, কার্ডিও, ওয়েট ট্রেনিং, এগুলো হচ্ছে ওভারঅল বডি ফ্যাট কমাতে এবং পেটের ফ্যাট কমাতে হেল্প করতে পারে। বাট শুধু এক্সারসাইজ করে যদি খাবার এবং নিউট্রিশন ঠিক না থাকে সেটা কখনোই আমাদের বডি ফিটনেসে এবং পেট স্লিম রাখতে হেল্প করবে না। একটা কথা আছে, বলে হচ্ছে অ্যাবস আর মেড ইন দ্য কিচেন নট ইন দ্য জিম। সো ওভারঅল আমাদের নিউট্রিশন ঠিক রাখতে হবে, ব্যালেন্স ডায়েট করতে হবে, এবং সেটার জন্য এই প্লেট মেথডটা খুবই হেল্পফুল।